আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, অপরপক্ষে বলতে গেলে দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে। এদের যে প্ল্যানটা সুন্দর, আমরা চাই বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক শক্তি সামহাও আসুক। কেন? আমাদের যে দলগুলো, যেমন আপনি দেখেন সারা বাংলাদেশে তারেক রহমানের ধন্যবাদ, বিএনপির ধন্যবাদ, কিন্তু কন্ট্রোলিং তো নাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও সম্পর্কে জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, বিএনপি জামাত আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না, তারা কোনোদিন সরকার হতে পারবে না বিএনপি জামাত। কেন? সম্মানিত দর্শক শ্রোতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এরা যে নতুন দল ঘোষণা দিতে চলেছেন, রাজনৈতিক দল, এই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিএনপি জামাত আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। দর্শক শ্রোতা, ছাত্র সমন্বয়করা নতুন দল ঘোষণা দিতে যাচ্ছেন, সেই দলের নাম ছাত্র গণতন্ত্র শক্তি। দর্শক শ্রোতা, এই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ছাত্র সমন্বয়করা এখন কি পরিকল্পনা করতেছেন রাজনীতিতে যাওয়ার জন্য এবং ক্ষমতায় বসার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, বিএনপি জামাত এখন কি করবেন তাহলে? তারা কি আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না? তারা কি ছাত্রদের কাছে হেরে যাবে? দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বিভিন্ন টক শোতে অথবা পরিচিত অনেক বড় বড় নেতারা আছেন বিএনপি, জামাত বা আরও অন্যান্য দলের, তো বলেছে এই ছাত্ররা আর কি কদিন পরে আমরা না থাকলে তো দেখবা এরা কি, মানে বিএনপি সরে গেলে, জামাত সরে গেলে এরার অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব থাকবে না কি থাকবে না, রেডি হন বাবু, নতুন একটা ঝড় আসতেছে। ঝড়ের পূর্বাভাসটা যদি আপনি বিচক্ষণ হন মোটামুটি পেয়ে যাচ্ছেন। আপনাদের খেয়াল থাকার কথা, গেল 2-3 দিন আগেই শহীদি মার্চ একটা দিবস আয়োজন করা হয়েছিল। এই দিবসে যেই পরিমাণ মানুষ কানেক্ট হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা ঢাকা শহরে, এটা একটা মেসেজ দিছে যে ছাত্রদের যে টিমটা অকার্যকর হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দলের যেই এতদিন আমরা ভাবছি বা বিএনপি, আওয়ামী লীগ, মানে জামাত ইসলাম অন্যান্যরা দাবিও করছে, আন্দোলনে আমরাই ছিলাম, ছাত্র আর কয়জন মারা গেছে, আমরা পিছনে বিভিন্ন মানুষ ছিলাম, এখন আর ছাত্র পাইব কিনা ডাক দিলে দেখাই দিছে। এখন এইটা দেখানোর পরে তাদের ভিতরে এনকারেজ আসছে, উৎসাহ আসছে। এর মধ্যে নাহিদ বলছিল যে এই মুহূর্তে দল করার চিন্তা নাই, এখন এই মুহূর্তে, তার মানে ভবিষ্যতে আছে কিনা। সার্জিদের বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় যেটা সামনে নিয়ে আসছে যে রাজনীতিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা নতুন দল তৈরি করতে যাচ্ছে। আর এবার দেখেন তারা যে দল তৈরি করবেই, এটার আজকের এই ভিডিওটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন। নতুন একটা কর্মসূচি তারা ঘোষণা করছে, বাট হোয়াই? এই কর্মসূচিগুলো করার জন্য বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, গণ অধিকার পরিষদ আছে, সারা বাংলাদেশেই বিএনপি এবং জামাতের তো কর্মীরা আছে, অন্যদের কথা আমি বাদে দিলাম। এখন তারা ঘোষণা কি দিছে, অন্যতম সমন্বয়ক হাসনাত আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে বলেছেন, প্রিয় চট্টগ্রামবাসী, আগামীকাল মানে আজকে 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় এবং জেলা পর্যায়ের সফর। কি নিয়ে এখন বিভাগীয় জেলা পর্যায়ের সফর? তাদের উপদেষ্টা সরকার আছে, কাজ করতেছে, বিভিন্ন জায়গায় ডাক দিলে তারা যাচ্ছে, তাহলে তাদের সফরটা কেন আবার আসেন? বলা হচ্ছে যে এই সফর শুধুমাত্র চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে, এরপর এটা ধারাবাহিকভাবে সারা বাংলাদেশে এটার কার্যক্রম চলবে। তো এই সফরের উদ্দেশ্য কি? এই সফরের অংশ হিসাবে তিনি বলছেন, আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবে। তার মানে সবাই তো লিডার হইতে পারে না। এখন আসলে কে কোন জেলাকে লিড করছে, একটা জেলার মধ্যে কতগুলো উপজেলা ছিল, সেই উপজেলাতে কোন ছেলেটা লিড করছে, এদের সবাইকে নিয়ে একটা টিম করা, এই টিমটা কেন্দ্রীয় এই ছাত্র বৈষম্য বিরোধী যেই সংগঠনের হাসনাত আছে, সার্জিস আছে, বাকি যারা আছে তাদের সাথে তারা বৈঠক করবেন, মতবিনিময় করবেন। তিনি বলছেন সফরের প্রথম জেলা হিসাবে চট্টগ্রামে 2টি মতবিনিময় সভা হবে, আর প্রথম সভাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেলা 11টায় হবে। একই দিনে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় নিয়ে দ্বিতীয় সভাটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। বিশাল স্পেস নিছে। সংখ্যাটা খেয়াল করছেন, ছাত্র জনতা। রাজনীতি করতে গেলে জনতার দরকার আছে, আর পরিচ্ছন্নতার জন্য এই মুহূর্তে ছাত্রদের উপরই মানুষের ট্রাস্টের জায়গাটা শক্ত। বলছে যে রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সঙ্গে আমরা আগামীকাল দেখা করব। ডায়লগ দেখছেন পোলাপানের, পলিটিশিয়ান ডায়লগ চলে আসছে। আর এদিকে দেখা হচ্ছে মুন্সিগঞ্জে শিরোনামে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন আপনার সার্জিস। তিনি লিখছেন, 8ই আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফর,
সেখানে আমাদের একটি টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্রদের সাথে জনতাদের সাথে মতবিনিময় সভা তারা করবে। তো প্রথম জেলা সফর হিসাবে মুন্সিগঞ্জে, তার মানে হাসনাত যাচ্ছে একদিকে, সার্জিস যাচ্ছে একদিকে। তিনি বলছেন যে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে আজকে দুপুর 3টায় তারা সেখানে মতবিনিময় সভা করবে। আরও লিখেছেন, রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সাথে আগামীকাল দেখা হচ্ছে। এদের যে প্ল্যানটা সুন্দর। আমরাও চাই বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক শক্তি সামহাও আসুক। কেন? আমাদের যে দলগুলা, যেমন আপনি দেখেন সারা বাংলাদেশে তারেক রহমানের ধন্যবাদ, বিএনপির ধন্যবাদ, কিন্তু কন্ট্রোলিং তো নাই, ক্ষমতায় আসে নাই। বিএনপি ক্ষমতায় আসছে, এখনো আসে নাই। নির্বাচনের আওয়াজ আসছে, এখনো আসে নাই। কিন্তু দখলবাজি নিয়ে নিজেরা অন্য দলের কথা তো বাদই দিলাম, পিটাপিটি মারামারি, বিএনপি মামলায় ঠকছে 8-10টার নামে। এগুলো আমার কথা। এরা যে কি করবে অতীতেও মানুষ দেখছে। 2006-এ যারা আমাদের এজের আছেন, ইয়াং জেনারেশন হয়তো তোরা জানে না। তা আবার এখন তারেক জিয়া কিন্তু বিষয়টা বুঝা গেছে যে আগে যা করছি এবার আরে তা করা যাবে না, মানুষের পালসটা আলাদা। তিনি পালস বুঝে হাঁটতেছেন, কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা 5%, প্রত্যেকটা ভিডিওতে বলি শেষরা, এলাকার চোর বাটপার, সিএনজি স্ট্যান্ড চালায় বা সিএনজি চালায়, খারাপ বলতেছি না, কিন্তু আছে এগুলোর ভিতরে কয়েকটা শেষরা। অমক ভাইয়ের প্রচারণা দিয়া তরুণ মরণ বানাইয়া এই পকেট থেকে 2-4-500 দিয়া শুরু হয়ে গেছে। এরাই হচ্ছে সমস্যা, ডিস্টারবেন্স। এদের কারণে বিএনপি ঝামেলায় আছে। এখন এই যে দৃশ্যপটগুলো, এগুলার কারণে মানুষ মনে করতেছে তৃতীয় একটা শক্তি দরকার। সো কে হবে এই শক্তি? বিপিনুর ছিল, বাট তার নামের শেষে বিকাশ নূর লাগাই ফেলছে, বিকাশ তারেক লাগাই ফেলছে, বিকাশ রাশেদ লাগাই ফেলছে। এগুলোর কারণে এদের 2-3 জনের ফেস। তারেক তো হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বলা হয়, যে আমার কাছে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া আর কিছুই না। কন্টেন্ট ক্রিয়েটিং ছাড়া তার রাজনৈতিক ক্যারিয়ারে 1000 ভোটও পাবে না। পুরা টিমের মধ্যে কেউ যদি 2-4টা ভোট পায়, এটা হচ্ছে বিপিনুর পাবে, আর বাকিরা এখানে বেল নাই। সো মানুষ একটা তৃতীয় শক্তি চায়। সেই তৃতীয় শক্তি হতে যাচ্ছে সার্জিসদের টিম। বিশাল পরিকল্পনা, আস্তে আস্তে দেখেন কি হয়। শান্তরা কিভাবে রক্ত দিয়েছে, আমরা দেখেছি হৃদয় তরুয়া কিভাবে বুক পেতে দিয়েছে। আমরা সেই চট্টগ্রামে এসেছি, আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। আপনারা যেভাবে সংকটকালীন সময়ে আমরা একসাথে হয়েছিলাম, এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদেরকে ঠিক একইভাবে একসাথে থাকতে হবে। বীর চট্টলাবাসী সবসময় ধর্মভীরু, কিন্তু আমরা দেখেছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সবসময় ধর্মীয় গোড়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। দাড়ি টুপি যারা রয়েছে তাদেরকে সবসময় প্রান্তিকীকরণ করা হয়েছে। আমরা বলতে চাই যে এই দাড়ি টুপি মানুষগুলো সেদিন উত্তরায় নেমে এসেছিল, যাত্রাবাড়িতে প্রতিরোধ দুর্যোগ করে তুলেছিল, তাদের সেদিন সমন্বয়কের পরিচয় লাগেনি। উত্তরাতে যারা শহীদ হয়েছিল তাদের সহ সমন্বয়কের পরিচয় লাগেনি। ঠিক একইভাবে এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদের সমন্বয় হওয়ার প্রয়োজন নেই, সহ সমন্বয় হওয়ার প্রয়োজন নেই। এখানে যারা রয়েছে প্রত্যেকেই সমন্বয়ক, প্রত্যেকেই সহ সমন্বয়ক। আমি আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে এসেছি। আপনারা জানেন আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যে রাস্তাঘাটগুলো ছিল, সেই রাস্তাঘাটে কোনো পত্রিকা পোস্টার ছিল না, কোনো দেয়ালে কোনো পোস্টার ছিল না, অমুক দল তমুক দল ছিল না। কিন্তু আপনি যদি এখন রাস্তায় বের হন, দেখবেন দেয়ালে দেয়ালে পোস্টার চেপে গিয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সময়ে যেভাবে পোস্টার ছিল ঠিক একইভাবে পোস্টার রয়েছে, শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন না। আমরা বলতে চাই, এই ছাত্র নাগরিকের যে আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, অপরপক্ষে বলতে গেলে দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে। আমরা টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্নীতিবাজ যারা রয়েছে, আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা 16 বছর একটা দলের ছত্রছায়ায় ছিলেন, এখন যদি আবার আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র জনতা আপনাদেরকে দেখে নিবে।
আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ছাত্র নাগরিকের পাওয়ার কিছুই নাই, আমরা ত্যাগ করতে প্রস্তুত। আমাদের ছাত্র নাগরিক যখন রাস্তায় এসে দাঁড়ায়, তারা বুলেটের সামনে বুক পেতে দেয়। যারা চাঁদাবাজ এবং টেন্ডারবাজ রয়েছেন, আপনাদেরকে বলতে চাই, আমরা বুলেট বোমা ভয় পাই না। আপনারা সতর্ক হয়ে যান। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবার দুর্নীতি শুরু করবেন, তাহলে ছাত্র নাগরিক আপনাদের বিষ্ঠা উপড়ে ফেলবে। প্রশাসনে যারা রয়েছে আপনাদেরকে বলতে চাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করুন। আপনারা যদি ভেবে থাকেন আপনারা গুসা করে বসে থাকবেন, আপনারা অফিস আদালতের কাজ করবেন না, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই আন্দোলন যারা পরিচালনা করেছে, এই আন্দোলনে কুলি ছিল, কামার ছিল, মজুর ছিল, ঠিক একইভাবে এই আন্দোলনে শিক্ষিত শ্রেণীও ছিল। সুতরাং আপনাদের রিপ্লেসমেন্টও হয়ে যাবে। আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাই, ছাত্র এবং পুলিশ হচ্ছে ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের কাজে ফিরে আসুন। আপনাদের মধ্যে যারা খুনি এবং দূষর ছিল, সবাই কিন্তু আমরা জানি, সব পুলিশ কিন্তু বেনজির না, সব পুলিশ কিন্তু ডিবি হারুন না। আমার বাবা, আমার ভাই, তারাও কিন্তু পুলিশ। সুতরাং পুলিশদেরকে আমরা সহযোগিতা করব। রাষ্ট্র পুনর্গঠনের কাজে যারা বর্তমানে মাঠে রয়েছে, তাদেরকে আমরা প্রতিপক্ষ না ভেবে, আমরা সহযোগী ভেবে আমরা রাষ্ট্র পুনর্গঠনের কাজে এগিয়ে নিয়ে যাব। এবং পুলিশদেরকে আমরা একটা বার্তা দিতে চাই, দেখেন বেনজির দেশে থাকতে পারে না, ডিবি হারুন ভালো নয়। সুতরাং আপনারা যদি জনমুখী না হয়ে ক্ষমতামুখী হন, তাহলে আপনাদের অবস্থা বেনজির এবং হারুনের মতো হবে। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই জানি, চাটগাঁয়া পোয়া মানে পোয়া। সুতরাং এই চিটাঙ্গা পোয়াদেরকে আপনারা ভয় দেখাইতে আসেন না। আপনাদেরকে আবার সতর্ক করতে চাই, প্রভু চলে গিয়েছে, কিন্তু প্রভুর যে দাসরা আছে, এই দাসরা কিন্তু আমাদের মধ্যেই তারা লুকিয়ে রয়েছে। এই দাসরা বিভিন্ন রূপে আমাদের মাঝে আসবে, আমাদের ইউনিটিকে ভাঙতে চাইবে। আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যেভাবে আমাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে আমরা একসাথে কাজ করেছি, ঠিক একইভাবে রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আমরা একসাথে কাজ করব। প্রিয় সহযোদ্ধাগণ, বীর চট্টলাবাসী, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বিভাজন করেছে। বিভাজনের রাজনীতি বিদ্যমান রেখে তারা ফ্যাসিজম কায়েম করেছে। আপনারা দেখবেন তারা সব সময় আমাদেরকে বিভাজন করেছে, কারা দাড়িওয়ালা, কারা দাড়ি নাই, কারা মাদ্রাসা শিক্ষার্থী, কারা মাদ্রাসা শিক্ষার্থী না। কিন্তু এই ফ্যাসিজম পরবর্তী বাংলাদেশে আমরা এক্সাম্পল সেট করেছি। মন্দিরে যখন হামলা হয়, তখন সেই মন্দিরগুলোতে পাহারা দিয়েছে তারই টুপিওয়ালা। আমাদের সবার প্রথম পরিচয়, আমরা হচ্ছে বাংলাদেশী। সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বন্যায় স্থাপন করেছি, তা পৃথিবীর ইতিহাসে বিরল। যেভাবে শিক্ষার্থীরা, যেভাবে সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে, সেটির মধ্য দিয়ে সাম্প্রতিক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মধ্যে স্থাপন হয়েছে। ফ্যাসিস্ট সরকার আমাদেরকে বারবার সাম্প্রদায়িক সহিংসতার ভয় দেখিয়েছে, আমাদেরকে বিভেদ করেছে। আমরা আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে চাই, সবাই হাত তুলে প্রতিশ্রুতি দিবেন। আমাদের কি আর কখনোই সাম্প্রদায়িক সহিংসতার ভয় দেখাতে পারবে? আমাদের কি কখনো আর বিভাজনের রাজনীতিতে নিতে পারবে? আমাদের কি কখনোই আর ভাগ করতে পারবে? জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। সর্বশেষ সর্বশেষ আমি একজন পুলিশ ভাইকে
আমরা এখানে যারা রয়েছি আমরা হচ্ছে শিক্ষার্থী। আমরা দেখেছি আমাদের যখন রাষ্ট্র সংকট তৈরি হয়েছে, যত বেশি সংকট হয়েছে আমাদের সম্প্রীতি তত বেশি গভীর হয়েছে। যত বড় রাজনৈতিক বন্যা হয়েছে আমরা তত বেশি ইউনাইটেড হয়েছি। বীর চট্টলাবাসীদের প্রতি আহ্বান থাকবে, আমাদের সাথে একজন পুলিশ ভাই এসেছে, আমরা প্রত্যাশা করব আমাদের পুলিশের সাথে আমাদের কোনো ধরনের বিভেদ নাই। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা আবার রাস্তায় ফিরে আসুন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা আপনাদের সহযোগী হিসাবে সবসময় মাঠে থাকব। সর্বশেষ এখানে যারা শিক্ষার্থী রয়েছে, আমরা এই প্রজন্মের মানুষ, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা কি গত 1 মাস ফেসবুকে পোস্ট দিয়েছেন, কিন্তু আপনাদেরকে কেউ কি মেসেজে লিখেছে যে পোস্ট ডিলিট করার সমস্যা হবে? এই কথা কি কেউ আপনাকে বলেছে? আপনি কি আপনার প্রশ্ন করতে পারছেন? আপনি কি আপনার ক্ষমতাকে প্রশ্ন করতে পারছেন? আপনি কি দ্বিমত প্রকাশ করতে পারছেন, নাকি সব সময় সহমত প্রকাশ করতে হয়? তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে, আপনার এই স্বাধীনতাকে যদি আপনি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে আপনাকে সবসময় এক থাকতে হবে। শিক্ষার্থীকে যখন বিভক্ত করে দেওয়া যাবে তখনই কিন্তু নতুন ভাবে আবার ফ্যাসিজম আসবে। ফ্যাসিস্ট হাসিনা কিন্তু শুধু একজন না, যে কোনো সময় নতুন রূপে আবার ফ্যাসিস্ট আসতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের একটি আন্দোলন শেষ হয়েছে, কিন্তু স্বাধীনতা রক্ষার আন্দোলন আমাদের চলবে। সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে? আমরা আপনাদেরকে বলতে চাই, যতদিন না পর্যন্ত রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, মানুষ যেখান থেকে নাগরিক অধিকার ভোগ করে, সেগুলোতে না যতদিন পর্যন্ত মানুষের আস্থা ফিরে আসছে, ততদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখতে চাই। আমরা সাদাকে দেখেছি, কালোকে দেখেছি, আমরা দুরাচারকে দেখেছি, আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যে স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে, আমার মতো একজন রিক্সাওয়ালার ছেলে সেই স্বাস্থ্য ব্যবস্থা থেকে চিকিৎসা নিবে। আমরা চাই নিয়ম করে দেওয়া হোক এমন একটি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের সন্তানরা যেন বাধ্যতামূলকভাবে সেই স্কুলগুলোতে পড়াশোনা করে। আমাদেরকে বারবার প্রশ্ন করা হয়, বিকল্পকে 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 আমাদের এই ইউনিটিকে ধরে রাখতে হবে। সংগ্রামী সাথীগণ, সংগ্রামী সাথীগণ, আমি শেষ করছি। আমাদের আপনাদের সাথে আমাদের আলোচনা পর্যালোচনা এগুলো শুরু হয়েছে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার নাই, আমাদের কোনো কিছু পাওয়ার নাই, আমাদের রাষ্ট্রকে দেওয়ার রয়েছে, আমাদের পিছু টান নেই, আমাদের পরিবার আছে, কিন্তু আমরা এই পরিবারের বন্ধন ছিন্ন করে আমরা মনে করি বাংলাদেশ নামে যে মাটি রয়েছে তার প্রায়োরিটি আমার জন্মদাতা মায়ের থেকে আরো বেশি। সুতরাং এই রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যাশিত মাত্রায় হয়, ততদিন পর্যন্ত এই ছাত্র নাগরিকের যে বন্ধনটি রয়েছে সেই বন্ধনটি অক্ষুণ্ণ থাকবে এবং সেটির মধ্য দিয়ে যারা শহীদ হয়েছে, শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার প্রতিফলন ঘটবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 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 আমরা বলতে চাই, ওই চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন, টেন্ডারবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না। এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফ্যাসিজমের সিম্বল। ফাহাম আব্দুল সালাম একটা কথা বলছিল, সেটা 6 আগস্ট বলছিল, চিনেন তো নাকি?
যদি সরকার আবার ফিরে আসে, তুমিও মারা খাইতে হবে, আমিও মারা খাইতে হবে। এবার আসেন, আগামী দুই বছর পরে ইলেকশন হইলো, বা 3 বছর পরে ইলেকশন হইলো, 5 বছর পরে ইলেকশন হইলো, ইলেকশন তো হবেই। যদি ইলেকশন হয়, তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে, আমরা যে যারা গণ অভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে, আমরা তখন কারা? আমাদের কিন্তু সবাই শত্রুগণ্য করবে, আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে, আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিয়েছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। এখন আসেন, আলটিমেটলি আপনি মাথায় রাখেন, আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্টি বানাবে। আবার প্রশ্ন আপনাদের কাছে, আপনাকে যদি এন্টি বানায় তাহলে আপনার সেফগার্ড কি? ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমি যদি গণ অভ্যুত্থানের পূর্ব সময়টা দেখি, প্রত্যেক মাসে কতগুলো ইস্যু ক্রিয়েট হইতো, প্রত্যেক মাসে একটা ইস্যুর পরে কিন্তু একটা ইস্যু চলে আসতো। একটা ইস্যু না আসতে, যেমন মতিউর কাণ্ড, ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জায়েদ কাণ্ড, দেখেন আপনি এই যে আপনারা দেখেন, এটা আপনার কাছে খুব সার্কাজম মনে হইতেছে না? কিন্তু এটার আন্ডারলাইং হচ্ছে ফেসিজমের, এখানে হচ্ছে বীজ নিহিত। অর্থাৎ আপনাকে এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে, কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে। আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন? এখন কি এগুলো আসে? দেখেন, এগুলো হচ্ছে ফেসিস্ট গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করেছে, পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে। এই সমন্বয়ক সহ সমন্বয়ক নিয়ে যারা মূলত কাজ করছে, বেসিক্যালি তাদের সেটা কোনো প্রবলেমই না। আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না, যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা অনেকটা সহসভাপতি টাইপের হয়ে যায়। আমরা এই কালচারটার চেঞ্জ চাইছি, কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখ হাসিনা আসছে এমন না। ফেসিস্ট ইনস্টিটিউশনস ছিল, ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ফেসিস্ট থিওলজি ছিল, ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল, ফেসিস্ট ড্রেস আপ ছিল, ফেসিস্ট কাল্ট ছিল। ফেসিজম শুধুমাত্র সরকার ছিল, ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় সিভিল ইন্টারাপশনস আছে, সিভিল ইনভলভমেন্ট যেই জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস্ট ছিল। আপনাদের বাজার কমিটির সভাপতি ছিল না, মসজিদ কমিটির সভাপতি, তারপর হচ্ছে আপনার ওই যে কি যে চুল কাটে যে তাদের কি যেন কি বলে, নাপিত কমিটির সভাপতি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায়া এই ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রথিত করেছে। এবার আসেন, আপনারা এখানে যারা আসছেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ, আপনারা হচ্ছেন সমাজের যারা হচ্ছে আমরা ফিল্টার্ড ভার্সন যে মানুষগুলো বলি, এই ফিল্টার্ড ভার্সন মানুষগুলো এখানে আছেন। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন। ছাত্র সমন্বয়কদের বর্তমানে পরিকল্পনা, তারা কি পরিকল্পনা করতেছে দর্শক শ্রোতা, তারা নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিতে চলেছেন। খুব শীঘ্রই এই দলটি নিয়ে তারা সামনে এগিয়ে যাবে এবং এই দলটি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অপরদিকে বিএনপি জামাতের দুর্দশা দর্শক শ্রোতা, বিএনপি জামাত আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না, এমনই আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। দর্শক শ্রোতা, বিএনপি জামাত কি তাহলে এখানেই ধ্বংস হয়ে যাবে? তারা কি করবে দর্শক শ্রোতা? এখন বিএনপি জামাতের কি উদ্যোগ নেওয়া উচিত? যাই হোক, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।